দুর্গাপুরে মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম আগামীকালই যাচ্ছে দুর্গাপুরে এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে কি দাবি করা হচ্ছে, কারণ প্রথম থেকেই তারা এই মেডিকেল কলেজগুলোতে নিরাপত্তার দাবি নিয়ে সরব হয়েছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই তোমাকে জানাবো যে প্রথমে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে আজকে ইমেল করা হয়েছে। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজে নারী নিগ্রহের ঘটনা, মহিলা চিকিৎসকদের যে ঘটনা বারবার হচ্ছে সেই বিষয়ে তাদেরকে সজাগ করা হয়েছে এবং চিফ জাস্টিসের তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ন্যাশনাল টাস্ক ফোর্স যে গঠন করার কথাও ছিল সেই মতো কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে হস্তক্ষেপ করে তার ওপর দৃষ্টি নিক্ষেপ করার জন্য। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আগামীকাল এই যে বেসরকারি মেডিকেল কলেজ যেখানে এই ঘটনা ঘটেছে, নির্যাতিতার সঙ্গে দেখা করতে, কথা বলতে এবং পুরো পরিস্থিতি দেখতে, যে তথ্য সংগ্রহ করতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চ তারা যৌথভাবে তাদের টিম যাচ্ছে সকালে এবং তারা গিয়ে সেই হাসপাতালে যেখানকার যারা পড়ুয়া আছে তাদের সঙ্গে কথা বলবেন, নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই রকম পরিবেশ পরিস্থিতি কোনো হাসপাতালেই থাকুক, কোনো মেডিকেল কলেজেই থাকুক, সেটা কোনোভাবেই কাম্য নয় এবং আরজি করের যে ঘটনা সেই নিয়ে তারা সরব হয়েছিল এবং সেই ঘটনার পুনরাবৃত্তি বারবার হচ্ছে। তার কারণ প্রকৃত দোষীদের বারবার আড়াল করার একটা প্রচেষ্টা হচ্ছে, সেরকমই তাদের অভিযোগ এবং সেই দাবি নিয়েই তারা আগামীকাল এই যে সেই দাবি নিয়ে তারা সরব হচ্ছেন এবং আগামীকাল তারা দুর্গাপুরে পৌঁছচ্ছেন। দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। মেডিকেল কলেজের এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। কলেজ ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের শিকার হলেন ওই মহিলা, ওই পড়ুয়া। ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাস ফেরার সময় আটকায় 2-3 জন দুষ্কৃতী। তারপরে ফোন কেড়ে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করা হয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে। বয়ান নেওয়া হয়েছে নির্যাতিতার, অভিযোগ পেয়ে তদন্ত চলছে পুলিশ সূত্রে, এমনই খবর। নির্যাতিতার মা, তিনি কি দাবি করছেন, কি অভিযোগ তার? वो रात को तो खाने के लिए निकला था ना, वो लड़का बोला कि, तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे, तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा, और चिल्लाएंगे तो मार दूंगा जान से। মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ করেছেন তা ভালোভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞদের বেশিরভাগই। প্রাক্তন আমলা জহর সরকার বলেছেন এই মন্তব্য শোভনীয় নয় এবং গণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে। কার্যত একসুর প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলামেরও। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরম সীমায় পৌঁছেছে। আর এই আবহেই বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে বেনজির আক্রমণের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁশের চেয়ে কঞ্চি দড়ো, বেড়ে খেলা, থ্রেট করা, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। লোকসভা এবং বিধানসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন। মুখ্য নির্বাচনী আধিকারিক একজন সিনিয়র আইএএস অফিসার। বর্তমানে এই পদে রয়েছেন মনোজ কুমার আগরওয়াল। এহেন পদস্থ অফিসারকে মুখ্যমন্ত্রীর আক্রমণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
একেবারেই শোভনীয় নয়। গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে সবকিছুই আমাদের সাংবিধানিক পদ। একটি সাংবিধানিক পদের অধিকর্তা যদি আরেকজনকে বাজেভাবে কথা বলে, তো সংবিধানের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তিনি এখনো ভাবছেন বোধহয় মনোজ আগরওয়াল তার অফিসার, এরকম ভাবে করাই উচিত না। এটা যদি বলে থাকে তবে খুবই ভুল বলেছে, এবং আমার মনে হয় ওনার জিনিসটাকে স্পষ্টীকরণ করা উচিত। এটা একটা মানে একরকম ঔদ্ধত্য, এটা একেবারেই চলবে না ইলেকশনের ব্যাপারে। ইলেকশন কমিশনটা এইভাবে একটা ইঙ্গিত বা ভীতি প্রদর্শন করা, দেখিয়ে দেবো, করিয়ে দেবো, এগুলো একেবারেই ঠিক নয়। এখানে আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে এই সিও থেকে আরম্ভ করে ডিইও, ইআরও, বিএলও যে কেউ আইন অনুসারে যা করার কথা না করে যদি অন্য কিছু করেন বা যা করার কথা সেটা না করেন, তাহলে সেটা অপরাধ, যার জন্য 2 বছর পর্যন্ত সাজা হতে পারবে। তো তাহলে তাকে সেইটা না করতে বলাও অ্যাবেটমেন্ট। তাহলে মুখ্যমন্ত্রী যেটা করেছেন তার জন্য তার মামলা করলে তার সাজা হয়ে যাবে, যদি না তিনি সিওর দুর্নীতির প্রমাণ দিতে পারেন। অতীতে 2013 সালের পঞ্চায়েত ভোটের সময় তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটেছিল তৃণমূল সরকার। সেবারও মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল মীরা পাণ্ডেকে। আরো 5-6 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। এবার হাই ভোল্টেজ বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও তার ব্যক্তিগত জীবনে বা তার কর্মক্ষেত্রে কি ধরনের অনিয়ম করেছেন বা কি ধরনের দুর্নীতি করেছেন তার সঙ্গে তো এসআইআর প্রক্রিয়া জড়িত নয়। মনোজ আগরওয়াল মহাশয়ের বদলে যদি অন্য কোনো আইএএস সেখানে থাকতেন বা অন্য কোনো আধিকারিক সেখানে থাকতেন এবং তিনি যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা যদি খুঁজে না পেতাম, তাহলে কি তার মানে এসআইআর প্রসেস যেটা চলছে সেটা ঠিক হয়ে যেত? রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োজিত হন রাজ্য সরকারেরই পাঠানো একটা প্যানেলের থেকে। এখানে মনোজ আগরওয়ালকে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু নাম পাঠিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের অতীতের কাজকর্ম নিয়ে বা তার দুর্নীতির কথা বলছেন। কোনো দুর্নীতি মনোজ আগরওয়াল যদি করে থাকেন রাজ্য সরকারের আধিকারিক হিসাবে, তাহলে তার দায়টা কিন্তু রাজ্য সরকার কোনো মতেই এড়াতে পারে না। অভিযোগের সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ সামনে আনা হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, এবিপি আনন্দ।